ইত্যাদির টিকিট কোথায় পাওয়া যায় কিংবা এর দামই বা কত? কী এমন পরিকল্পনা নিলে ইত্যাদি সামনাসামনি বসে দেখা যাবে? প্রিয় দর্শক, লক্ষ্মীপুরে ইত্যাদি এই গুঞ্জনকে সামনে রেখে এই একটি প্রশ্ন অসংখ্য মানুষ মন্তব্যের ঘরে করছেন, ইন্তবাক্সে করছেন। মানুষ তার পরিচিত মানুষের সাথে এই বিষয়ে আলোচনা করছেন যে এই ইত্যাদির টিকিট কিভাবে পাওয়া যায় কিংবা এই ইত্যাদির টিকিটের দামই বা কত। আর যেটা হওয়াটা একদমই স্বাভাবিক, কারণ ইত্যাদি এমন একটা অনুষ্ঠান, এমন একটা প্রোগ্রাম যা দীর্ঘ 3 দশক ধরে চলে আসছে, যার সাথে অনেকের শৈশব, কৈশোর, যৌবন মিশে আছে, যার ফলে এই অনুষ্ঠানটি একটি আবেগের নাম। এই জন্য এই অনুষ্ঠানটি নিয়ে মানুষের উন্মাদনাও সবসময় বেশি থাকে। তবে এই অনুষ্ঠান সম্পর্কে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা টেলিভিশনে যেই ইত্যাদি দেখি 1 ঘন্টার, সেটা কিন্তু আউটডোরে 1 ঘন্টায় শুটিং হয় না, সেটা শুটিং হয় কয়েক ঘন্টায়। কারণ সেখানে রিটেকের অপশন থাকে, ভুল হলে বারংবার সেই একই সিকোয়েন্স রেকর্ড করা হয়। এখানে যখন উপস্থাপক উপস্থিত মানুষের সামনে উপস্থাপনা করার পরে যখন প্রি রেকর্ডেড কিছু ভিডিও চালানো হয়, মানে আমরা অনেক সময় উপস্থাপক হানিফ সংকেত সাহেব যখন কথা বলেন এবং কথা বলার শেষে যখন একটা ভিডিও উপস্থাপিত হয়, সেটা কিন্তু প্রি রেকর্ডেড ভিডিও, এই ভিডিওগুলো চালানো হয়। এই 4 থেকে 5 ঘন্টা, 1 ঘন্টার অনুষ্ঠানের জন্য 4 থেকে 5 ঘন্টা, কখনো কখনো তারও বেশি সময় ব্যয় হয়। বিশেষ করে এই শুটিংগুলো রাতে করা হয় এবং এই 4-5 ঘন্টা দর্শকদেরকে এন্টারটেন করতে সেখানে আমন্ত্রিত যে সকল শিল্পীরা আছেন, অনেক ক্ষেত্রে তারা সেখানে গানও পরিবেশন করেন। আর মানুষ যেহেতু পাবলিক প্লেসে, পাবলিক ফাংশনে এই প্রোগ্রামগুলো হয়, অনেক গ্যাদারিং হয় এবং অনেক বেশি নয়েজ হয়, যার ফলে এই পরিবেশক প্রতিষ্ঠানকে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় পরিস্থিতি শান্ত রাখার জন্য। এবার আসি সেই টিকিটের দাম কত কিংবা সেই টিকিট কোথায় পাওয়া যায়। আসলে ইত্যাদির টিকিট কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না। ইত্যাদির কোনো টিকিটও থাকে না, ইত্যাদির থাকে আমন্ত্রণপত্র। তারা বিশেষ বিশেষ কিছু মানুষকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তারা কোনো টিকিট বিক্রি করেন না কিংবা কাউকে টিকিট দেনও না। যদি কেউ বলে ইত্যাদির টিকিট কিনে দিতে পারবে, তাহলে সে প্রতারক। কারণ ইত্যাদির সাবেক কোনো অনুষ্ঠানের টিকিট বিক্রি হওয়ার নজির নেই। যেই প্রোগ্রামগুলো আউটডোরে হয়, সেই প্রোগ্রামগুলোর কখনোই টিকিট বিক্রি হয় না। ওই জেলার গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিদের ইত্যাদি ফ্রিতেই আমন্ত্রণপত্রগুলো পাঠান। বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা ওই জেলার বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন, তাদের পরিবার সহ অনেক সময় আমন্ত্রণ জানা হয়। শুধু এমন না যে প্রশাসনিক লেভেলের উচ্চ লেভেলের কর্মকর্তাই হতে হবে, ওই জেলার সেরা, যিনি লেখায় সেরা তাকে, যিনি গানে সেরা তাকে, যিনি ভালো হয়তো দোতারা বানাতে পারেন তাকে, এরকম বিশেষ কিছু মানুষকে ইত্যাদি আমন্ত্রণ জানায় তাদের অনুষ্ঠানে। তাদের আসন সংখ্যা প্রায় 800 থেকে 1000 হয়। আর বিশেষ বিশেষ মানুষ, বিশেষ করে অনেক সময় লেখক থাকেন, অনেক সময় শিক্ষক থাকেন, কলেজের ছাত্রছাত্রীরা থাকেন, সাংবাদিক থাকেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন, প্রশাসনিক লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে তাদের পরিবারসহ অনেক ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করেন। এই টিকিট শুধুমাত্র অনার করে ফ্রিতেই দেওয়া হয় তাদের। তবে এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশাসনিক লেভেলের কাউকে হয়তো তার কয়েকটি টিকিট দেওয়া হলো তার পরিবারের জন্য। এখন তিনি যদি চান, তিনি সেক্ষেত্রে হয়তো তার অতিথি হিসাবে সাথে করে কাউকে নিয়ে যেতে পারেন বা সেই টিকিট ডিস্ট্রিবিউশন করতে পারেন, এটাও অনেক সময় হয়। আর আরেকটা ক্ষেত্রে অনেকে হয়তো এখন হোপলেস হয়ে বলবেন, তাহলে কি ইত্যাদি কখনোই সামনাসামনি বসে দেখা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, যেহেতু আউটডোরের শুটিংগুলো পুরোপুরি খোলামেলা হয়, এখানে কোনো প্যান্ডেল থাকে না বা শামিয়ানা থাকে না। সেক্ষেত্রে যদি দাঁড়ানোর সুযোগ থাকে, মানে আমন্ত্রিত অতিথির যে চেয়ারগুলো বসানো হয় তার বাইরে যদি দাঁড়ানোর সুযোগ থাকে, তাহলে দেখার সুযোগও থাকবে। এর আগে বিভিন্ন জেলায় যে প্রোগ্রামগুলো হয়েছে, সেই প্রোগ্রামগুলোতে দেখেছেন যে মানুষ গাছে উঠে, বিভিন্ন বহুতল ভবনের ছাদে উঠে এই অনুষ্ঠানগুলো পরিদর্শন করছে। তো সেক্ষেত্রে যদি বড় কোনো মাঠে হয় এবং সেখানে দাঁড়ানোর সুযোগ থাকে, তাহলে অবশ্যই দেখার সুযোগও থাকবে। এখন প্রশ্নে আসেন যে কবে অনুষ্ঠানটি হচ্ছে, কোথায় হচ্ছে। আসলে এই বিষয়ে ফেসবুকে আপনারা অসংখ্য রকমের তথ্য দেখেছেন। আসলে এই একটি তথ্য এখন পর্যন্ত আয়োজককারী প্রতিষ্ঠান কিংবা কর্তৃপক্ষ কিংবা জেলার সর্বোচ্চ নীতি নির্ধারকরা এখনও পর্যন্ত ভেরিফাই করেননি, কিংবা এখনও পর্যন্ত এই বিষয়ে তারা কোনো অভিমত দেননি। সেক্ষেত্রে যেহেতু তারা কোনো অভিমত দেননি, সেক্ষেত্রে আমিও এই বিষয়ে স্ট্রংলি কোনো এভিডেন্স কিংবা স্ট্রংলি কোনো
তথ্য দিতে পারছি না, ভেরিফাই করতে পারছি না, সত্যতা নিশ্চিত করতে পারছি না যে আসলে ইত্যাদি হচ্ছে কি না, কিংবা হলেও কয় তারিখে হচ্ছে। এটা সম্পূর্ণ সিক্রেট রাখা হয়েছে, এবং সিক্রেট রাখার কয়েকটি রিজনেবল কারণও কিন্তু রয়েছে। বিশেষ করে যখন একটা জেলাতে অসংখ্য মানুষ, সেখানে ধারণ ক্ষমতা একটা বিষয় আছে। যদি মানুষ, আপনার ধারণ ক্ষমতার বেশি মানুষ চলে আসে, মানে যারা উৎসুক জনতা, যেহেতু হানিফ সংকেত ইত্যাদি এটা মানুষের আবেগের সাথে মিশ্রিত, এইভাবে যদি মানুষ আসে সেক্ষেত্রে সেখানের গ্যাদারিং কন্ট্রোল করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়বে। সেক্ষেত্রে সেখানকার মানুষকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি দুরূহ হয়ে উঠবে। সেক্ষেত্রে এই খবরটি বা কবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেই খবরটি প্রশাসনিক রিজনেবল কারণেই তারা এটা ভেরিফাই করতে চাননি। সেক্ষেত্রে আমিও ভেরিফাই করছি না যে কবে কোথায় কি হচ্ছে। তবে যদি হয় সেক্ষেত্রে টিকিট কোথায় পাওয়া যাবে, কিভাবে টিকিট বিক্রি হবে, সেই বিষয়টা বোঝানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দিচ্ছি। আসলে আমি ব্যক্তিগতভাবেই এমন অসংখ্য মানুষের মেসেজ পেয়েছি, অসংখ্য মন্তব্য পেয়েছি। যখন থেকে বিষয়টা প্রচারণা হচ্ছে তখন থেকেই পাচ্ছি যে এই ইত্যাদির টিকিট কিভাবে পাওয়া যায়, কিংবা এই ইত্যাদির টিকিট কোথায় পাওয়া যায়। আর সেটা ভেরিফাই করার জন্যই আমি ভাবলাম যে এত প্রশ্নের উত্তর সবাইকে ইন্ডিভিজুয়ালি না দিয়ে একটা ভিডিওতে সেই তথ্যগুলো দিই। তো প্রিয় দর্শক, ভিডিওটার বিষয়ে আপনাদের মন্তব্যকে জানাতে পারেন, এবং ইত্যাদি সম্পর্কে আপনাদের সুন্দর সুখকর স্মৃতি জানাতে পারেন। আর আই হোপ যখন আসলে অনুষ্ঠানটা হবে বা হচ্ছে, সে সময় আপনারা আপনাদের যেই অনুষ্ঠান নিয়ে শখ আছে, আহ্লাদ আছে, সেটা পূরণ হবে। তবে অবশ্যই এই টিকিটের জন্য কোনো আর্থিক লেনদেন বা কোনো প্রকার কিছু যাতে না করেন, এই জনস্বার্থে সচেতনতার কারণেই ভিডিওটি করা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।